আবাসের দ্বিতীয় কিস্তি মেলেনি। বর্ষায় ত্রিপলের জন্য পঞ্চায়েত বিডিও অফিসে হন্যে হয়ে ঘুরছে এগরা 1 নম্বর ব্লকের ঝন্টু জানা। আকাশ ভাঙা বৃষ্টিতে যখন চারদিক জলমগ্ন, তখন মাথার ওপর সামান্য একটা প্লাস্টিকের ত্রিপল জোগাড় করতে না পেরে কার্যত গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এগরা 1 নম্বর ব্লকের এক দরিদ্র কৃষক। এক টুকরো ত্রিপলের আশায় পঞ্চায়েত থেকে বিডিও অফিস হন্যে হয়ে ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। প্রশাসনের এই উদাসীনতায় চরম ক্ষোভ ও অসহায়তার দিন কাটাচ্ছে এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের বাসিন্দা ঝন্টু জানা ও তার পরিবার। ঘর ভাঙার ভুল, এখন আশ্রয় কেবলই ত্রিপল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগের তৃণমূল সরকারের আমলে আবাস যোজনার তালিকার নাম উঠেছিল ঝন্টু জানার। পাকা ঘর পাওয়ার আশায় নিজের পুরনো মাটির বাড়িটি ভেঙে ফেলেন পেশায় প্রান্তিক এই কৃষক। নিয়ম মেনে প্রথম কিস্তির সামান্য কিছু টাকাও পেয়েছিলেন। সেই টাকা দিয়ে নতুন বাড়ির ভিতটুকু কোনো রকমে গাঁথেন তিনি, কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। চরম আর্থিক অনটন এবং আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকা না পাওয়ায় মাঝপথেই থমকে যায় নতুন বাড়ির কাজ। বর্তমানে ওই অসমাপ্ত ভিতের ওপর বাঁশ আর পুরনো ছেঁড়া ত্রিপল টাঙিয়ে সপরিবারে বসবাস করছেন ঝন্টু জানা। কিন্তু এবারের প্রবল বর্ষণে সেই ভাঙা চাল চুইয়ে জল পড়ছে ঘরের ভেতর। রাত জাগতে হচ্ছে পুরো পরিবারকে। একটা নতুন ত্রিপল চেয়ে বরিদা গ্রাম পঞ্চায়েত এবং এগরা 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বারবার আবেদন জানিয়েছেন ঝন্টু, কিন্তু অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে মেলেনি ন্যূনতম সাহায্যটুকু। আবাসের তালিকায় নাম দেখে নিজের মাথা গোজার ঠাঁইটুকু ভেঙে ফেলেছিলাম। ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তবে লাল ফিতের ফাঁসে আটকে থাকা সরকারি সাহায্য আদেও বর্ষা ফুরোনোর আগে ঝন্টু বাবুর ঘরে পৌঁছায় কিনা এখন সেটাই দেখার। যে সরকারি যে আবাস যোজনা আমি পেয়েছি, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করেছি। বাড়ি নির্মাণ করে বর্তমান সেই খোলা আকাশের নিচে তিরপল সেরকম ঠিক মতনও নেই, সেরকম পেপার পলিথন দিয়ে বর্তমান আছি। আর তিরপলের জন্য আমি ব্লকে গিয়ে লিখিত আবেদন জমা দিয়ে এসেছি। এখানে এসে ইনকোয়ারি করেছে, অথচ পাওয়ার যোগ্য তিরপল পাচ্ছি না। আর দ্বিতীয় কিস্তির টাকা আজ অবধি সরকারের টাকা আমি পাইনি। দ্বিতীয় কিস্তির টাকা পেলে বাড়ি করে শান্তিপূর্ণভাবে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে থাকবো। এখন বর্তমান খোলা আকাশে আছে। আর এখন যে আবাস যোজনার যে হচ্ছে লিস্ট তালিকায় গ্রাম থেকে যে পাঠানো হচ্ছে, তারা আমি দেখছি যাদের পাকা বাড়ি তাদের পুনরায়ভাবে নতুন বাড়ি নির্মাণের জন্য আবাস যোজনার নাম থাকার জন্য পাকা বাড়িগুলো সার্ভ হচ্ছে। আর আমি যেহেতু প্রকৃত পেয়েছি এবং পাওয়ার দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য এখনও পর্যন্ত পাইনি। আর আমি একজন সাধারণ মানুষ, সেই হিসাবে যাতে আমি সরকারের কাছে এখন যে নতুন সরকার রয়েছেন ওনাকে বলবো যে যাতে আমি যত দ্রুত তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে বাড়ি নির্মাণ করতে পারি, তার সুব্যবস্থা করিবার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন রাজ্যের, ওনাকে আমি চিরকৃতজ্ঞ আমি জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার এই পরিবারের সুস্থ থাকার জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে যাতে এই টাকা দ্বিতীয় কিস্তির টাকা যে টাকাটা বাকি আছে সে টাকাটা যাতে সুযোগ সুবিধা আমি পাই সরকারের কাছ থেকে, সেই অনুরোধ এবং আমি চাইছি যাতে তাড়াতাড়ি দ্রুত পরিষেবা পাই। আমি দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য জেলা শাসকের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে এসেছি। সেই রিসিভ কপি আমার কাছে রয়েছে এবং আবাস যোজনা তালিকার লিস্ট তালিকাও আমার কাছে আছে রয়েছেন। জেলা অফিসে বললেন ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি দ্রুত পাচ্ছি আপনার টাকাটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য, ওটা ওনারা বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত টাকা ট্রান্সফার হয়নি। এই যে আপনার যে বাড়িটা দেখা যাচ্ছে, এইটুকু জায়গাতে আপনার কজন আছেন? এইটুকু জায়গাতে আমি আছি, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আর আমি চারজন। এইটুকু জায়গার মধ্যে এই চারজন পরিবার আছে। পঞ্চায়েতের ত্রিপলের জন্য আমাদের যে বুথ সভাপতি রয়েছে, এখনকার যে শাসক দলের কর্মীরা যারা রয়েছে বৃন্দরা, তারা ভেরিফিকেশন করছেন, দেখছেন। বারবার আমি অনুরোধ তাদের কাছে জানাচ্ছি, কিন্তু আমার সুব্যবস্থা করে দেননি। হ্যাঁ দেবো বলে বলছে, কিন্তু জলের মধ্যে ভিজে অবস্থায় বাড়িতে থাকতে হয়, এখানে খেতে হয়, এখানে ঘুমাতে হয়। এই জায়গার পরে প্রচুর বৃষ্টি হলে কি জল পড়ছে না? প্রচুর বৃষ্টি হলে জল প্রচুর পড়ছে, ভিজে যেতে হয়, সারা রাত বসে থাকতে হয় সেই বৃষ্টি জলের মধ্যে, সারা রাত কাটাতে হয় পরিবারকে নিয়ে। রাত্রে ঘুমও ঠিক মতন হয় না, অথচ রাজনীতিরা এখানে মজা নিচ্ছে। হ্যাঁ, তারা যাদের পাকা বাড়ি আছে পুনরায় তাদের পরিষেবা দেওয়ার জন্য সেইভাবে অঞ্চল থেকে লোক আসছে, সার্ভিসিং করছে। আমি তাদের বলছি যে আপনি আমারটা দেখছেন না, যাদের বসতি বাড়ি রয়েছে 2তলা 3তলা বাড়ি, তাদের নামে আবাস যোজনার নাম তালিকায় লিস্ট কী করে হলো, তাদের সার্ভিসিং আপনারা কী করে করছেন? হ্যাঁ,
এভাবে জানিয়েছে। না, ওটা আমরা কিছু করতে পারবো না, ওটা যারা এখানে নিম্নস্তরের পার্টিরা রয়েছে তারা বলতে পারবেন, এর কীভাবে হচ্ছে কেন হচ্ছে আমরা বলতে পারবো না, যারা অঞ্চল থেকে যারা সারা অথচ আমাকে বলছে ঠিক আছে আপনি দৃষ্টিকৃতি টাকা আমরা দেখছি, যত তাড়াতাড়ি পারার ব্যবস্থা করে দিই, কিন্তু দিয়েছে বলে এত মাস ধরে হয়ে গেল কিন্তু আমি টাকা পাইনি। বিডিও সাহেবের কাছে তো ত্রিপলের জন্য আবেদন করেছে। হ্যাঁ, বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব মোটামুটি বললেন ঠিক আছে আমরা তো লোক পাঠিয়েছি, আমাদের যারা সরকারি প্রতিনিধি রয়েছেন ওনাদেরকে আমরা তোমাদের গ্রামের মহিলা একজন রয়েছেন ওনাকে পাঠিয়েছি, ওনার নাম কি পুতুল প্রধান ওনার নাম, যে মহিলাটি রয়েছেন উনি মোটামুটি বলেছেন যে মোটামুটি আমি ব্লকে রিপোর্ট দিয়েছি, মোটামুটি ব্লক কবে দেবে কী হবে আমি সেটা বলতে পারবো না। যেটা গ্রামের যে মহিলাটি এসেছিলেন ব্লকে যারা পঞ্চায়েত সদস্য। হ্যাঁ ওরা বলছে বলে আমরা জানি না, তুমি তিরপলের জন্য অভিযান করেছেন, তোমার কাছে কবে দেবে কী ব্যাপার আমরা বলতে পারি, আপনারা ব্যবস্থা করুন তাড়াতাড়ি যোগাযোগ যে হ্যাঁ উনি পাওয়ার যোগ্য, আপনারা রিপোর্ট দিন। গরিব মানুষ, বৃষ্টি হলে সেখানে প্রচুর বৃষ্টি হলে জলের মধ্যে বসে থাকতে হয় খাটের মধ্যে, হ্যাঁ আপনারা ব্যবস্থা করুন। আমি এটাই বলেছি, তাও কোনো ব্যবস্থা আজ অবধি করেননি। আপনার নাম? আমার নাম ঝন্টু জানা, বাড়ি বর্তনা।